বলেন বান্দা তোর মাল সেদিন আমি আল্লাহ একটা পাতিল বানিয়ে দিয়ে লাল টকটকে করে ওই জাহান্নামের আগুন থেকে তুলে নিয়ে এসে বান্দা তোর কপালের মধ্যে আমি বসার ব্যবস্থা করে দেব। চিৎকার করবি আমি কি করিলাম এ দুনিয়ায় আসিয়া, চিন্তা করে দেখ রে মন ভাবিয়া, দুনিয়াদারির মোহাব্বতে পড়িয়া আল্লাহ রাসূল সবই গেলাম ভুলিয়া, আমি কি করিলাম এ দুনিয়ায় আসিয়া, চিন্তা করে দেখ রে মন ভাবিয়া, বড় বাড়ি বড় ঘর রাখিয়া 3.5 হাত জায়গায় রবে পড়িয়া, কারবা বাড়ি কারবা ঘর কারবা কি, যখন চলিয়া যাবে তোর প্রাণ পাখি, পাখি যখন ফাঁকি দিয়া চলিবে, সোনার দেহ মাটিতে পড়ে রইবে, আমি কি করিলাম এ দুনিয়ায় আসিয়া, চিন্তা করে দেখ রে মন ভাবিয়া, কুলের পাতা গরম পানি করিয়া সুন্দর করে দিবে তোমায় গোসল করাইয়া, বাজার থেকে সাদা কাফন আনিয়া দুলহার মতো দিবে তোমায় সাজাইয়া, আমি কি করিলাম এ দুনিয়ায় আসিয়া, চিন্তা করে দেখ রে মন ভাবিয়া, আমি কি করিলাম এ দুনিয়ায় আসিয়া, চিন্তা করে দেখ রে মন ভাবিয়া। উপস্থিত আজকে মহতি জালসার নির্বাচিত ও সম্মানিত সভাপতি সাহেব, মঞ্চপ্রবিষ্ট ওলামা ইকরাম, সম্মুখে বসে থাকা বিভিন্ন প্রান্তর থেকে আসা সকল হিতাকাঙ্ক্ষী বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ শ্রোতামণ্ডলী, পর্দার আড়ালে বসে থাকা পর্দা নাসিনা অবলা সরলা মা খালা বোন ও বনান্যেরা, সর্বাগ্রে সে রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, যেই মনিবের আদেশে পূর্ব গগনে সূর্য উদিত হয়ে পশ্চিম গগনে অস্ত যায়, যার আদেশে এতদিনের অপেক্ষায় অপেক্ষিত থেকে আজকে দিবাগত রাতে তিনার কোরআন এবং সহিহ সুন্নাহ শোনার যিনি আজকে আমাদের সকলকে তৌফিক দান করেছেন, সেই মনিবের দরবারে
তিনার গোলাম হয়ে অন্তরের অন্তরস্থল থেকে একবার শুকরিয়াটুকু জানাই। পুরুষেরা উচ্চ সুরে, মায়েরা মনে মনে একবার পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম অবতীর্ণ হোক নবী কুলের শিরোমণি মা আমিনার দুলাল আব্দুল্লাহর লখতে জিগার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শতকোটি শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ব্রাদার ইন ইসলাম, আপনাদের এই অত্র এলাকার তালবাংরুয়া মাদ্রাসা, এই নিজামিয়া মাদ্রাসা বা এই প্রতিষ্ঠানগুলো একটা গর্ব। কেন বলছি? আজকে এই প্রতিষ্ঠান আস্তে আস্তে এত বড় হওয়ার অনেক জারিয়া আপনাদের আছে। আমি আমার শাহাবুদ্দিন ভাইয়ের সঙ্গে কিছুক্ষণ আগে একটা কথা বললাম যে যেই বাড়িতে আমি খেয়ে 6 বছর লেখাপড়া করেছি, আমার জায়গিরের ছেলে, দ্বিতীয় নম্বর যেটা ছেলে, উনি একজন বড় বর্তমানে চাকরিজীবী, উনি বাংলাদেশে আছেন। আপনাদের এই মাদ্রাসা থেকে পড়াশোনা করে ফারাগাত করে গেছেন, যার নাম ছিল আব্দুল বারী। সেই নালাগোলা মালদা ডিস্ট্রিক্টের মধ্যেই পড়ে মান্দাপাড়া গ্রামের একজন বাসিন্দা। দেখেন, বাংলাদেশ থেকে আপনাদের এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করছেন। তো ভাইজান, এই জারিয়া কোনোদিন বন্ধ হবে না, এটা মাথায় রাখেন যে এটা আমাদের পরকালের একটা সুন্দর স্টেট ব্যাংকে যেমন টাকা জমা করা হয়, ঠিক অনুরূপ নেকি জমা করার একটা আপনাদের জায়গা, সওয়াব জমা করার একটা জায়গা, সেটা হলো এই নিজামিয়া মাদ্রাসা। বন্ধ হবে না, পেতেই থাকবেন, জারি থাকবে। তো আজকে আমি আপনাদের কাছে এই মাদ্রাসায় ছেলেদের কিভাবে তাওহীদের উপরে তাদের শিক্ষা দেওয়া হয়, আল্লাহর কোরআন এবং সহিহ সুন্নাহর উপরে কিভাবে তাদের দার্স দেওয়া হয়, ঠিক অনুরূপ আমি একটি টপিকের উপরে, মজমুনের উপরে কিছুক্ষণ কথা বলবো। যেই সময়টা আমাদের কারো তরফ থেকে নির্ধারিত নয়, আল্লাহর তরফ থেকে যেই সময়টা নির্ধারিত হবে, সেই সময় পর্যন্তই আমি কথা বলতে পাবো, না তার আগে না তার পিছে আমার কথা বলা হবে। তো ভাইজান, আপনাদের সামনে আমি যে বিষয়টাকে নিয়ে আলোচনা করব, একটা লম্বা আয়াত, পুরোটা না পড়ে একদম শেষের অংশে সূরা নাহাল আয়াত নাম্বার 99, আমি ছোট্ট করে অল্প একটু অংশ সেই সূরা থেকে তুলে ধরলাম। দ্বিতীয় এবং তৃতীয় নম্বর আয়াত পড়লাম। আপনাদের আমাদের ভবিষ্যৎকে কেন্দ্র করে পরকালে যেন আমরা কোনো রকমের বেইজ্জত না হই, তার জন্য আল্লাহর কোরআন সূরা তাওবা আয়াত নাম্বার 34 এবং 35 দুটি আয়াত পড়লাম। আমার প্রথম আয়াতের সঙ্গে বা আয়াতের অংশের সঙ্গে যে মুনাসেবাত, যেই টপিকের উপরে, যেই বিষয়ের উপরে আমি আলোচনা করব, সেই বিষয়টাকে লক্ষ্য রেখে একটি হাদিস আমি আপনাদের সামনে উল্লেখ করেছি। এই মাদ্রাসায় হাদিসটা পড়া হয়, তিরমিজি শরীফের সেই হাদিসটা আমি আপনাদের সামনে সুন্দর করে বলার জন্য আলোকপাত করেছি। হাদিসের রাবি হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিস নাম্বার 3653 নম্বর হাদিস। আপনাদের কাছে এই বিষয়টাকে আমি কিছুটা বলার জন্য এই কোরআনের আয়াতের হাদিসটাকে প্রথমে তুলে ধরলাম।
এবার আসেন, আমি যে আপনাদের সামনে আলোচনা করব আর আপনারা শ্রবণ করবেন, ঠিক আল্লাহর কাছে এটাই আগে আমরা একটু চেয়ে নিই, আল্লাহ যেই কথাগুলো তোমার কোরআনে নবীর হাদিসের যিনারা বলবেন, যারা বলবো এবং যিনারা শ্রবণ করবেন, উভয়কে আল্লাহ পরিপূর্ণ রূপ দিয়ে পরিপূর্ণ আমল করে রব্বুল আলামিন এর বদৌলতে পরবর্তীতে আল্লাহ তুমি তোমার সেই জান্নাত নামক জায়গাটা দিও। সকলে মিলে একবার পড়ি আল্লাহুম্মা আমিন। ভাইজান, এবার আমি আলোচনায় আসছি, তবে ছোট্ট করে 1 মিনিট সময় আর আপনাদের কাছে আমি নষ্ট করছি, তবে সময়টা নষ্ট হবে না। যদি শুনে থাকেন আরও ভালো লাগবে, শুনে যদি না থাকেন যেন নিত্য নূতন মনে হবে। আপনারা আমরা সবাই বাড়িঘর ছেড়ে এসে এখানে কয়েক মিনিট বা কয়েক ঘন্টার জন্য বসে আছি। সাপোজ আমাদের একটা বাড়ি আছে, কিন্তু আমাদের আল্লাহ পাক এই মানুষের জন্য সর্বমোট কয়টা বাড়ি বানিয়েছেন? আমি আবারও বলছি, এই মানুষের জন্য আল্লাহ পাক আমাদের 5টি বাড়ি বানিয়েছেন। এবার 5টি বাড়ি আপনারা তো খুঁজেই পান না, যে 5টি বাড়ি কোথায় মিলাবেন। কোরআন এবং বিজ্ঞানের সঙ্গে একটু যদি তুলনা করা যায়, গবেষণা করা যায়, তাহলে কিন্তু সুন্দর করে কোরআন এবং এই সায়েন্সকে মিলাতে গেলে আমরা 5টি বাড়ি আস্তে আস্তে করে খুঁজে পাব। নাম্বার 1, আমাদের যেটা প্রথম বাড়ি ছিল, সেই বাড়িটা হলো বাবার পিঠে। খুব ভালো করে মনে রাখবেন, যিনারা চলে গেছেন ওনাদেরও সেটা বাড়ি ছিল, আমরা এসেছি আমাদেরও সেই বাড়ি ছিল, যিনারা আসবেন ওনাদেরও ওই বাড়ি আছে বা অবশ্যই বাড়ি পাবে। প্রথম বাড়িটা হলো, প্রথম স্থানটা হলো আমাদের বাবার পিঠে, 1 নাম্বার বাড়ি। দ্বিতীয় নাম্বারে কয়েক মাসের জন্য ছোট্ট একটা জায়গায় আল্লাহ আমাদের একটা বাড়ি নির্ধারিত করেছিলেন, সেই বাড়িটা হলো মা জননীর পেট। 2, তৃতীয় নম্বর বাড়ি, এই যে আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে সাময়িকের জন্য ইট বালি খড় দিয়ে আমরা বাড়ি তৈরি করছি, সেই কাঁচা পাকা পাটখড়ির বিন্নার বেড়া দেওয়া বাড়ি, এটা হলো আমাদের 3য় নম্বর বাড়ি। 4র্থ নম্বর বাড়ি হলো যেই বাড়িতে আপনারা কেউ পরিবার পরিজনকে পাবেন না, ছেলে মেয়েকে পাবেন না, স্ত্রী স্বামীকে পাবে না, স্বামী স্ত্রীকে পাবে না, এমন একটি বাড়ি যেই বাড়িটাতে একাই বসবাস করতে হবে। সেই বাড়িটা হবে 1.5 হাত চওড়াই আর প্রায় 3.5 হাত লম্বাই। সেটা গ্রামের ভিতরে নয়, দেখবেন গ্রামের বাইরে কোনো জায়গায় করানো আছে। সেটা হলো 4র্থ নম্বর কবরের বাড়ি। যেতে সবাইকে হবে, কেউ বাদ পড়বে না। এবার 5ম নম্বর একটি বাড়ির সংবাদ দিচ্ছে আপনাদের। বাড়িটা কত সুন্দর, সেই বাড়িটাতে কত আনন্দ হবে, সেই বাড়ির প্রথম জীবনটা কেমন আল্লাহ দেবেন। একটা হাদিসকে তুলনা করে আমি প্রথম জীবনের কথাটা আপনাদের বলছি। সেই বাড়িটা এত সুন্দর হবে, ওই বাড়িতে যখন আল্লাহ পাক আমাদের জায়গা দেবেন, ওই বাড়িতে যখন আল্লাহর দয়ায় আমরা প্রবেশ করব, আল্লাহ যদি কোরআন, তো যেই হালাতে, যেই অবস্থায়, যেই বয়সে আল্লাহ আমাদের ওই বাড়িতে প্রবেশ করাবেন, বয়সটা ওইভাবেই থাকবে, না কোনো দিন বয়স আপনার কমবে না বাড়বে। 1। দ্বিতীয় নম্বর হলো, ওই বাড়িতে আপনি আল্লাহর দেওয়া যে পোশাক পাবেন, জামা কাপড় পাবেন, একবার যখন ওই বাড়িতে ঢুকে পড়বেন, তো জিন্দেগিতে কোনো দিন ওই জামা কাপড় আর পুরানা হবে না। সহি হাদিস।
তাহলে ওই ৫ম নম্বর বাড়িটা কোথায়? ভালো করে শুনবেন। জায়গাটা খুব নামে ছোট, ভিতরে এত বড় প্রশস্ত আছে যার বর্ণনা দেওয়া সম্ভব নয়। জায়গাটার নাম কি? এমনিতে অক্ষর হয় 4টি, মাঝখানে একটা তাসদিল লাগার কারণে একটা অক্ষর একটার ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে। মাত্র 3 অক্ষরে সেই বাড়িটার নাম। সেই বাড়িটার নাম হলো জান্নাত। ভাইজান, আমরা যা যাবতীয় এই জগতে ভালো কর্ম করি, দান করি, সালাত আদায় করি, মানুষকে ভালো উপদেশ দিই, যেটাই করি না কেন, সকলের আশা আল্লাহ এর বিনিময়টা যেন আল্লাহ ৫ম নম্বর বাড়িটাতে আমাদের জায়গা হয়, সবারই আশা। তো আজকে ওই আশাটুকু আল্লাহ আমাদের কিভাবে পূরণ করে দেবেন, তার জন্য আমি আপনাদের কাছে আলোচনায় আসছি। এবার 1-2টো হাদিস আপনাদের শোনাবো, আশা করি জায়গাটা খুঁজে পাবেন। এবার আসি, আল্লাহ পাক আজকে আমাদের এত সুন্দর করে তিনার এই জায়গাটা নেবার জন্য কি কি করতে বলেছেন। সর্বপ্রথমে আমি একটি আয়াতের অংশ পড়লাম। কি? রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যারা ঈমান আনে, অর্থাৎ যারা ঈমান গ্রহণ করে, ওই সমস্ত লোকেরা যারা আল্লাহকে বলে মেনে নেয়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর আল্লাহর উপরে জীবনের চলাফেরা যা যাবতীয় সব নির্ভর করে। আল্লাহ বলেন, বান্দা আজকের দিনে আমার এই আয়াতের উপর ভিত্তি করে যারা তোমরা জীবন যাপন করবে, আমার উপরে এই রকমের যদি 100 বিশ্বাস রেখে জীবন যাপন করতে পারো, আল্লাহ বলেন, বান্দা তোমাদের জীবনে যা যাবতীয় ভালো মন্দ থেকে শুরু করে, রুজি রুটি থেকে শুরু করে সমস্ত দায়িত্ব আমি আল্লাহ যেন আমার হাতে নিয়ে নেব। যদি আমরা আমাদের ভালো মন্দ, হায়াত মত যা যাবতীয় সব আল্লাহ ছাড়া কেউ নেই, এই কথাটা মেনে আল্লাহর উপরে সঁপে দিই, আল্লাহ পাক বলছেন আমি আল্লাহ তোমাদের দায়িত্ব নিয়ে নেব। এবার আসেন, যদি আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের এই শব্দের উপরে অটল থাকি, তাহলে আল্লাহ পাক আমাদের এমন একটা পৃথিবীর বুকে আহারের ব্যবস্থা দেবেন, যেই আহার কোনোদিন অপবিত্র হবে না। দেখেন, আমি পুরো আয়াতটা পড়ব না, শুধু খালি আপনাদের বুঝাবার জন্য এই শব্দটা দেব। শব্দটা কি? আল্লাহ বলেন, বান্দা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আমার উপরে ভরসা করে যদি জীবন যাপন করো, আমার উপরে সব যদি নির্ভর করে তোমরা চলাচল করো রে বান্দা, আমি আল্লাহ আমার তরফ থেকে তোমাদের সুসংবাদ দিলাম, তোমাদের গুনাহ খাতা গুলেন আমি আল্লাহ ক্ষমা করে দেব। ওয়া রিজকুন কারীম, আর আমি আল্লাহ তোমাদের সুন্দর পবিত্র আহারের ব্যবস্থা করে দেব। পবিত্র খাওয়ার আল্লাহর তরফ থেকে আল্লাহ সুন্দর আমাদের রুজির ব্যবস্থা দেবেন, যদি আল্লাহর উপরে ভরসা করে জীবন যাপন করতে পারি। দায়িত্বটা কেমন? তিনার রুজি দেওয়ার হাদিসটা শোনেন। আল্লাহ রাসূল এক্সাম্পল দিয়েছেন পৃথিবীর মানুষকে বুঝাবার জন্য, এই উম্মতদের বুঝাবার জন্য।
আমি এক্সাম্পলটা আপনাদের হাদিস থেকে দিচ্ছি। রাবিকে উমর ইবনুল খাত্তাব তিনি হাদিসটা বর্ণনা দিয়েছেন। নবীজি বলেন, লাউ আন্নাকুম কুনতুম তাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লা রুজিকতুম কামা ইরজাকুত তায়রু তাকদু খিমাসান ওয়া তারুহু বিতানা। নবীজি বলেন, ওরে আমার উম্মত, লাউ আন্নাকুম কুনতুম তাওয়াক্কালুনা আলাল্লাহি, ওই সমস্ত আল্লাহর বান্দারা যদি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, ভরসা করে, অটল ভাবে আল্লাহর উপরে বিশ্বাস করে তারা জীবন যাপন করে, নবী বলেন আল্লাহ সেই বান্দাদের ওইভাবে রুজি দেবেন কামা ইরজাকুত তায়রু, ওই পরিন্দাদের ওই প্রাণীদের আল্লাহ যেমন রুজি দিয়ে থাকেন। দেখবেন ওই সমস্ত পরিন্দাগুলি, পাখিগুলি সকাল যখন হয় তারা বাসা থেকে এবার ভোর বেলায় ডানা দুটো এইভাবে মেল করে দিয়ে আল্লাহর উপরে ভরসা করে খালি পেটে তারা জমিনে বেরিয়ে যায়। হে বন্ধু, আজকে আমাদের সবারই কিছু না কিছু ব্যবস্থা আছে। কেউ ব্যবসা করে, কারো জমি জায়গা আছে, কেউ চাকরি করে, অনেক রকমের ইনকাম করার জন্য ছুটে বেড়ায়। কিন্তু আল্লাহ কিভাবে রুজি দেবেন দেখেন। এক্সাম্পল নবীজি বলেন, পৃথিবীর বুকে কোনো পাখির কোনো জায়গা জমি নাই, কোন রকমের রেজিস্ট্রি করা তাদের কোনো পার্সোনাল বিজনেস নাই, অথচ আল্লাহ তাদের কিভাবে রোজের ব্যবস্থা দেন। সকাল যখন হয় খালি পেটে ওই পাখিগুলো বাসা থেকে উড়ান দিয়ে বেরিয়ে যায়, যেখানে আল্লাহ রুজি রেখেছেন সেখানে পৌঁছে যায়। সারাদিন চড়ার পরে সন্ধ্যায় যখন আবার বাসায় ফিরে আসে, একটাও পাখি খালি পেটে তারা বাসায় ফিরে না। আল্লাহ রসুল বলছেন, যদি আল্লাহর উপরে এইভাবে অটল বিশ্বাস রেখে জীবন যাপন করো, আল্লাহ ঠিক অনুরূপ তোমাদের আহার দেবেন যেমন প্রাণীদের দিয়ে থাকে। তো বন্ধু, আহার রুজি কিন্তু ভালো করে শুনবেন। এই জায়গাটা আবার আপনাদের আমি একটু স্মরণ করিয়ে দিচ্ছি। আগের সেই আয়াতের শব্দটা আল্লাহ বলছেন রিজকুন কারীম, আমি আল্লাহ তোমাদের পবিত্র খাবার দেব। আমার উপরে ভরসা রেখে জীবন যাপন কর, গুনাহ ক্ষমা করে দেব এবং পবিত্র আহার অর্থাৎ খাবারও দেব। পবিত্র খাওয়ার কিভাবে, এই শব্দটা আজকে মানুষ আগে আমরা একটু শুনি, রাগ করবেন না, হয়তো আপনাদের আজকে কষ্ট হতে পারে। আমার শ্রদ্ধাভাজন বন্ধুবর ওবায়দুল্লাহ ফালাহি আমার আগে বক্তব্য রাখলেন। কোন এক গ্রামের মানুষ তো হয়তো এমনি মজাক করে বললেন, ভাই নামাজ পড়ছো না আবার তাস জুয়া খেলছো? দেখেন বন্ধু হয় কোনো ব্যাপার নেই, আমি আপনাদের বলছি আমি দিনী ভাই হিসাবে, হে ভাই, আল্লাহ যে কোরআনে হালাল রুজির কথাটা বলেছেন সেটা ভুলে গিয়ে এখনো কেন হারাম মুখে ঢুকিয়েছেন? আল্লাহর উপরে যদি বিশ্বাস থাকে, আল্লাহ যে হালাল রুজি এবং পবিত্র রুজি খাওয়াবেন তার একটা এক্সাম্পল দিচ্ছি আপনাদের। বিশাল লম্বা ঘটনা, আমি বেশি লম্বা করছি না, শুধু খালি বুঝাবার জন্য শুনবেন। এক দেশে এক বাদশাহ ছিল, সেই বাদশার নাম হলো দাকিয়ানুস। আর এমনিতে সাধারণ মানুষ ওনার নাম যদি ইংরেজিতে সার্চ করেন তাহলে আপনারা পাবেন বাদশাহ ক্রেডি 6। আমি কেন বললাম, এই জায়গাটা আমার খুব পছন্দ, কারণ এটা হলো শিক্ষার ঘাঁটি।
এই জায়গাটা হলো আপনাদের শিক্ষার ট্রেনিং ক্যাম্প। এখানে হাই স্কুল, এখানে সিনিয়র মাদ্রাসা, না সিনিয়র মাদ্রাসা, এখানেই নিজামিয়া মাদ্রাসা, এখানেই নার্সারি স্কুল, যেটা আল্লাহ আমাদের বেলপুকুর বানিয়েছেন। চেনেন তো বেলপুকুর আলামিন মিশন গ্রামটা, চেনেন না? ওই গ্রামে আমার বাড়ি। হয়তো আজকে আবার নতুন করে আপনারা শুনে অবাক হবেন না, যেহেতু দীর্ঘদিন ধরে আসি। আমাদের গ্রামে 5-7টা প্রতিষ্ঠান আল্লাহ দিয়েছেন। ঠিক অনুরূপ আপনাদের এই টালবাংগুড়াকে দেখে মনে হচ্ছে যে এটা হলো একটা শিক্ষার সাগরের জায়গা। তো ভাইজান, আমি আপনাদের এই এত সুন্দর শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, আল্লাহ যে রিজকুন কারিম আমাদের খাওয়াবেন, আল্লাহর উপরে ভরসা রাখলে, আল্লাহর উপরে ঈমান রেখে জীবন যাপন করলে, তার একটা এক্সাম্পল দিচ্ছি। বাদশা ক্রেডি 6 একদিন সমস্ত লোকজনদের ডেকে তার রাজত্বে বলে দিল, রুজি দেওয়ার মালিক আমি, তোমাদের হায়াত মৃত্যুর মালিক আমি, আমার রাজত্বে তোমরা বসবাস করো, যা যাবতীয় ভালো মন্দর মালিক আমি। সবাই কি আর মেনে নিতে পারে? দেখেন, আল্লাহর কোরআনের তাফসীর এখানে পড়া হয়। যদি মনে করেন কোথায় খুঁজে পাবো, আপনাদের মাদ্রাসায় ঢুকতে হবে না, আরবি পড়তে জানেন না, আপনাকে আরবি পড়তে হবে না। এখন এই বাংলা কোরআন যদি মোবাইলে ডাউনলোড থাকে, খুলেন আল্লাহর কোরআন, সূরা কাহাফ নামে একটি সূরা আছে, 10 নম্বর আয়াত খালে প্রথমেই খুলে দেখেন, তারপরে যতই ভিতরে যাবেন পরিপূর্ণ শব্দটা পাবেন। এবং আল্লাহ যে তাদের হালাল রুজি এবং পবিত্র রুজি আহার করাবেন, তার কথাটাও সেখানে উল্লেখ আছে। আমি ছোট করে শোনাচ্ছি, বিশাল লম্বা, কিন্তু সময়টাকে কাজে লাগাতে হবে। সবাই বাদশার কথা শুনে অবাক, না মানলে বিপদ হবে। কিন্তু যারা বাদশার কাছের মানুষ, আপনার আমার মতো তরুণ যুবক, তাদের ঈমানে যেন রক্ত টকবক করছে। যুবকেরা ভাবলো, কোনদিন বাদশা রুজির মালিক হতে পারে না, হায়াতের মালিক হতে পারে না, মৃত্যুর মালিক হতে পারে না। তিনি হলেন রুজির মালিক, তিনি হলেন হায়াতের মালিক, যিনি বাদশাকে সৃষ্টি করেছেন, যিনি বাদশাকে আহার দিচ্ছেন, অর্থাৎ যিনি হলেন আল্লাহ। তিনি আল্লাহ ছাড়া পৃথিবীর বুকে রুজির মালিক আর হতে পারে না। হে যুবক, আল্লাহর উপরে এত বিশ্বাস রাখেন, এত বিশ্বাস রাখেন, আল্লাহ পবিত্র আহার দেবেন বলেছেন, কোন রকমের সন্দেহ নেই। কি হলো, ওই যুবকেরা কয়েকজন মিলে বাদশার কাছ থেকে লুকিয়ে পালিয়ে গেল যে বাদশাকে আমরা কোনোদিন রুজির মালিক মানব না। এবার যাচ্ছেন, শোনেন, আওয়াজ করিয়েন না, কমপক্ষে কথাগুলো একটু শোনেন মন দিয়ে। দীর্ঘদিন পরে আপনাদের টালবাংগুড়ায় আমি এসেছি। অনেক দিন আগে একবার এসেছিলাম, স্টেজ ওইদিকে বানিয়েছিলেন, এইদিকে মুখ করে, আমার মনে পড়ছে, প্রায় 10-12 বছর আগে। তো আজকে এতদিন পরে আল্লাহ যখন পৌঁছায় দিয়েছেন, আমি কিছু কথা বলছি, আপনারা একটু শুনবেন। ইউটিউবার ভাইদের বলছি, সেট করে দে ভাই, চুপচাপ বসে থাকো, উঠাউঠি করিয়েন না। অনেক ভাই জানারা, বাপ জানারা শোনার উদ্দেশ্যে এসেছেন, এই সময়টা কাজে লাগাতে দেন। যুবক বন্ধু, আপনাদের বলছি, আল্লাহর উপরে কিভাবে ভরসা, বিশ্বাস, ঈমান রেখে আমাদের চলতে হবে। এবার যুবকেরা বেরিয়ে গেছে, কোরআনে আছে, আমি সমস্ত আয়াত পড়তে যাচ্ছি না। যুবকেরা যদি 3 জন, তাদের সঙ্গে একটা সাথী হয়ে গেল একটা অবলা জানোয়ার কুকুর, ওই কুকুরটাকে গন্তি করে 4। যদি যুবক হলো 4, তো কুকুর গন্তি করে 5, যদি যুবক হলো 5, তো কুকুর দিয়ে 6। এইভাবে করতে গিয়ে প্রায় 7-8 পর্যন্ত এই আল্লাহর কোরআনে এই শব্দটা আছে। ওই যুবকেরা বাদশার কাছ থেকে পালিয়ে যাচ্ছে যে আল্লাহ হলেন তিনি, যিনি আমাদের সৃষ্টি করেছেন, বাদশা আল্লাহ খোদা হতে পারে না, তাকে মানব না। নিজের লোক যারা কাতিব ছিল, যারা লিপিবদ্ধ করত, ওই সমস্ত যুবকেরা এবার বেরিয়ে গেল বাদশার কাছ থেকে। বাদশার এত বড়
বড় মানে চাকরি ছেড়ে যেতে 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 তাদের চিন্তা হয়ে গেল, এবার যদি বাদশার এলান হয়ে যায় আমরা ধরা পড়ে বিপদ হয়ে যাবে। হ্যাঁ দিনী ভাই, হ্যাঁ যুবক, দেখেন ভালো করে আল্লাহকে কি করে বিশ্বাস করতে হয়, আল্লাহর উপরে কেমন ঈমান আনতে হয়। একটা অবলা জানোয়ারকে দেখে ওর জন্য জ্ঞান অর্জন করা দরকার। সেই যুবকেরা যাচ্ছে, পিছে পিছে কুকুর যাচ্ছে। এবার তারা ভাবলো যদি এলান হয়ে যায়, তল্লাশি শুরু হয়ে যায়, ধরা পড়ে যাব। যুবকেরা এবার আশ্রয় নেবার জন্য একটা পাহাড়ের গোয়ায় আশ্রয় নিল, ঢুকে গেল। কুকুরটা তো বলা জানোয়ার, যখন দেখলো তারা ঢুকে গেছে পালিয়ে যেতে পারতো। দেখেন ভালো করে, একটু জ্ঞান অর্জন করি। ওই আল্লাহর বান্দারা গর্তের ভিতরে যখন ঢুকেছে, কুকুর ভাবল যাদের পিছে পিছে আমি আসছি, যারা এক আল্লাহকে মানে অন্য কাউকে মানে না, আমি তাদের ছেড়ে যাব না। যেমন এই গর্তের ভিতরে যুবকেরা ঢুকে গেল, এবার কুকুর সামনের হাত দুটো এইভাবে করে দিয়ে ওয়া কালবন বাসিতুন জিরাআইহি বিল ওয়াসিত, আল্লাহর কোরআনের শব্দ হাত দুটো এইভাবে করে দিয়ে গর্তের মুখে বসে গেল। হে যুবক, তোমরা কখন উঠবে, কখন বের হবে? আমিও তোমাদের পিছে পিছেই রাজত্বে ছেড়ে চলে যাব। ঢুকে গেছে, আল্লাহ বলছে শুয়ে পড়, আমি তোদের নিদ্রা দিচ্ছি। ঘুমিয়ে গেল। এবার ঘুমিয়ে আছে কতদিন, লম্বা ঘটনা তো শর্টে বলতে চাচ্ছি। যখন পূর্ব গগনে সূর্য উঠছে, আল্লাহর অর্ডার, তারা এইভাবে করে কাঁধ হয়ে যাচ্ছে। আস্তে আস্তে সূর্য যেমনই পশ্চিম গগনে যাচ্ছে, ওই যুবকরা আবার ঘুরতে ঘুরতে ওইদিকে মুখ করে নিচ্ছে, অথচ ঘুমন্ত অবস্থায়। এইভাবে চলতে 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 309 বছর পরে চেতন পেল। আচ্ছা বলেন, কুকুর থাকবে? হয়তো ক্ষুধার জ্বালায় পালিয়ে যাওয়ার দরকার ছিল, সেখান থেকে কোথাও চলে যাওয়ার দরকার ছিল। এত বড় আল্লাহ বিশ্বাসী একজন মাখলুক, যুবকেরা যেমনে উঠল না, সেখানে হাত বাড়িয়ে দিয়ে অপেক্ষা করতে করতে এবার সেখানেই মরে গিয়ে হাড় হাড্ডিগুলো পড়ে গেছে। আমি শোনাতে চাচ্ছি, আল্লাহর কোরআনে শব্দটা আছে আজকা, আজকা শব্দটাকে বোঝার জন্য, পবিত্র খাবার বোঝার জন্য। আল্লাহ বলেন, বান্দারে আমার উপরে যদি ভরসা করে জীবন যাপন করিস, আমি আল্লাহ তোমাদের এই রকমের পবিত্র রোজে আহার করাবো, সেটা দায়িত্ব আমি আল্লাহ তোমাদের জন্য নিয়ে নিয়েছি। কি হলো? 309 বছর পরে যদি চেতন পেল, চোখে হাত দিয়ে এইভাবে করে কচলাচ্ছে আর বলছে, ভাই কেন ডাক দিলে? বলে, ভাই কখন ঘুমিয়েছিলে? বলেই তো দিনের একটু আগে অংশে ঘুমালাম। 309 বছর ঘুমিয়ে আছে, ঘুম পূরণ হয়নি, চোখ কচলাচ্ছে আর বলছে এই তো কিছুক্ষণ দিনের অংশে একটু আগে ঘুমালাম। চট করে যদি দেখছে হাতের কণিগুলো বড় হয়ে গেছে, শরীরের পশমগুলো বড় বড় হয়ে গেছে, কেউ বলে ফেলছে, না এখানে আমরা হয়তো দীর্ঘদিন ছিলাম, তবে খাবার প্রয়োজন, ক্ষুধা পেয়েছে, একটু খাওয়ার ব্যবস্থা করো। আল্লাহর কোরআন পুরোটাই আয়াতে আছে। এবার একজনকে খাবার কিনতে পাঠালো। দেখে এই শব্দটাই জায়গাটাতে রয়েছে। এবার বলা হচ্ছে, ভাই রে, যে খাবারটা তুমি আনতে যাচ্ছ, সেই খাবারটা যেন কোনো গুটকা, কোনো রকমের শিকার, কোনো হারাম খাবার না হয়।
কি বলছি, যেন খাবারটা অবশ্যই আজকা হয়, পবিত্র খাবার হয়। এবার দোকানে চলে গেল আহার করবে বলে, দোকানে কিছু কিনতে গিয়ে মাল নিয়ে পয়সা যদি বের করে দিচ্ছে, দোকানদার বলছে, ভাই যুবক, এই পয়সা তো আর চলে না, পয়সা অচল হয়ে গেছে, এই পয়সার জামানা শেষ হয়ে গেছে। সঙ্গে সঙ্গে রেখে দিয়ে আবার যেন ফিরে চলে আসছে খালি হাতে। হে যুবক, ওই যুবক খালি হাতে বার ফিরে আসলো, রুজি যেন আজকে আনতে গেল, পাক পবিত্র খাবার আনতে গেল, যখন পয়সার জন্য পেল না, ফিরে এসে আল্লাহর ওয়ার্ডারে আবার গর্তের ভিতরে এসে ঢুকে গেল। আল্লাহ বলেন, বান্দারে শুয়ে পড়। তারা শুয়ে পড়ল। যে জায়গাটার নাম হলো আসহাবে কাহাফ। আল্লাহর কোরআন সূরা কাহাফের 10 নম্বর আয়াতের তাফসিরে পরিপূর্ণটা যেন ধরানো আছে। এবার এসে আবার শুয়ে গেল। তারা ওই যে শুয়ে গেছে, এখনো তারা শুয়ে আছে। আল্লাহ পাক তাদের হয়তো সে বিচারের জেনে সেদিন তুলবে। তাদের নামগুলো শুনলে অবাক হবেন। সেই যুবকদের নাম, কারোর নাম কার্তুস, তারতুস, বার্নুস, এইভাবে করে প্রায় 6-7 জনের যুবকের নাম যেন তাফসিরে ধরেছেন। আমি বোঝাতে চাইলাম রে ভাই, আল্লাযীনা আমানু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলেন, যারা আমার উপরে ঈমান আনলো, অর্থাৎ আমাকে আল্লাহ বলে মেনে নিল, আল্লাহ আমার উপরে সম্পূর্ণরূপে তারা জীবনের ভরসা করলো, নির্ভর করলো। আল্লাহ বলছেন, বান্দা, আমি তোমাদের রুজি হালাল উপার্জন দেব, আমি আল্লাহ রিজকুন কারিম খেতে দেব। শুধু তা নয় রে বান্দা, তোদের ভালো মন্দর যা যাবতীয় দায়িত্ব, আপদ বিপদের দায়িত্ব আমি আল্লাহ তোমাদের হাতিয়ে নেব। জীবনে কোনোদিন তোমাদের অসুবিধা হতে দেব না। সহিহ বুখারীর হাদিসটা শুনেন। এই মাদ্রাসায় পড়া হয়। আমি শুনলাম এসে, একাধ দুটো আমার স্নেহের ছোট ভাই, ছোট ছেলে, কারণ এক বন্ধুর ছেলে আমার আছে, তো এই জন্য ছেলে বললাম, আমার কাছ থেকে কোথাও যাচ্ছে না। এত ভালো লাগলো। আল্লাহ এই ছেলেদের বড় আলেম তৈরি করে দাও, আল্লাহ এই রকমের দ্বীনের বড় খাদেম বানিয়ে দাও। পড়ুন আল্লাহুম্মা আমিন। ওগো আল্লাহ, এই মাদ্রাসাটাকে আল্লাহ তুমি এলাকার মধ্যে এই রকমের একটা আল্লাহ দ্বীনি প্রতিষ্ঠানের ইউনিভার্সিটি রূপে আল্লাহ তুমি কবুল করে নাও। একবার পড়ুন আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, আজকে যেই বাপেরা ভাইরা আমার বসে আছেন, যেই ছেলেরা বাড়িতে আছে, সেই ছেলেদেরকে আল্লাহ এই মাদ্রাসায় পাঠিয়ে দিয়ে, ব্যবস্থা দিয়ে আল্লাহ এই আমার বাপজানের ছেলেদের বড় বড় আলেম ওলামা বানিয়ে দাও। পড়ুন আল্লাহুম্মা আমিন। ভাই সকল, আমি আবার হাদিসটা নিচ্ছি আপনাদের কাছে। আল্লাহ যে সব দায়িত্ব নিতে পারেন, আল্লাহর উপরে বিশ্বাস রেখে জীবনযাপন করলে, সহিহ বুখারীর একদম স্পষ্ট ভাষায় শোনাচ্ছি আপনাদের কাছে। হাদিসের রাবি হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিস নাম্বার 5059। এই মাদ্রাসায় পড়া হয়, সহিহ বুখারীতে হাদিসটা আছে। তবে হাদিসটা বলার আগে কোরআনের একটা শব্দ শোনেন। হাদিসটা খুঁজে পাচ্ছেন না তো? মোবাইল আপনার কাছে আছে, দেখেন আপনার গুগল মামা মোবাইলে ঢুকে আছে। খালে যান, সূরা তাওবা নামে একটা সূরা আছে, এই সূরাটাতে গিয়ে 40 নম্বর আয়াতটা দেখবেন। ওইখানে একটা শব্দ আছে, কি? লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। এই শব্দটা লিখেন, তার তাফসীর একটু দেখেন, পুরো হাদিসটা আপনারা হয়তো পেয়ে যেতে পারেন। আপনাকে বুখারীর হাদিসটার এখানে খুঁজতে হবে না। হাদিসটা কি বলার আগে 1 মিনিট আপনাদের একটু আমি কোরআনের আয়াতের শব্দ এবং হাদিসটা বুঝাবার জন্য 1 মিনিট আমি আপনাদের সময় নিচ্ছি। ভালো করে শুনবেন, এদিকে কান দেন, আশা করি ভালো লাগবে। আপনারা মন দিয়ে শুনবেন,
আমি যে কষ্ট করে এসেছি আমিও মজা পাবো, আনন্দ পাবো যে আল্লাহ আমি কথাগুলো বললাম কষ্ট করে রাত্রিবেলায়, আমার ভাইরা বাপেরা খুব মন দিয়ে শুনেছেন। সেটা কি দেখেন, সবাই জানে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, একটু পড়া যাবে না ভাই? পড়ুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হলেন আমাদের দিনের খুঁটি। কোথায় কি প্রয়োজন ওনার মাধ্যম দিয়ে আল্লাহ সব আমাদের মোকাম্মল করে দিয়েছেন। কিন্তু মুশরিক বেদিনেরা ওই নবীর সমস্ত এইভাবে ভালো দৃশ্যগুলো দেখে তারা কিন্তু ভিতরে 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 সহ্য করতে পারে না। তাদের একটা পার্লামেন্ট ছিল দারুন নাদওয়া, সেখানে বড় বড় লিডারদের ডেকে একটা আলোচনা করলো, এই মোহাম্মদ বিন আব্দুল্লাহর কথা তো আমরা মানতে পারি না বা মানব না, তার একটা ভালো ব্যবস্থা কি করা যায়। একের পর এক এবার আলোচনা শুরু হয়ে গেল। কেউ বলছে জীবনে মেরে ফেলো, কেউ বলে অমুক করো, কেউ বলে তমুক করো। লাস্টে এবার পরামর্শ হলো আজকে তার বাড়িকে ঘেরাও করে তাকে ধরে একটা ভালো ধরনের ব্যবস্থা করতে হবে। আল্লাহু আকবার। দেখেন হাদিসটা শুনবেন, হাদিসটা বলার আগে একটা কবিতা বলবো, যেই কবিতাটা এখন পর্যন্ত খসড়াটাও আমার কাছে, আমি জীবনে অনেক গেয়েছি, আজকেও গেয়ে শোনাবো আপনাদের কাছে। কি হলো, ইতিমধ্যে এবার খবর হলো আল্লাহর তরফ থেকে, নবী আর বাড়িতে থাকতে হবে না, এই জন্মভূমিকে ছেড়ে দিয়ে তুমি এবার মদিনার পথে রওনা হয়ে যাও। হাদিসটা বলার আগে, কোরআনের শব্দটার তাফসীরটা জানার আগে কবিতাটা শোনেন। কবি বলে, দয়ার নবী মুস্তাফা জন্মভূমি ছেড়ে হায়, আলীকে শুইয়ে দিয়ে নিজের বিছানায়, আলীকে শুইয়ে দিয়ে নিজের বিছানায়, কাফেরেরা দলে দলে নবীজিকে ধরবে বলে, সারা রাতি চারিদিকে ছিল পাহারায়, আলীকে শুইয়ে দিয়ে নিজের বিছানায়, নবীজি তাই গভীর রাতে আবু বকরকে নিয়ে সাথে ইসমে আজম পড়ে তাদের সামনে দিয়ে যায়, আলীকে শুইয়ে দিয়ে নিজের বিছানায়। কাফেরেরা জানতে পারে নবীজি নাই আপন ঘরে, বকার মতো বেকুফ সেজে চারিদিকে ধায়, আলীকে শুইয়ে দিয়ে নিজের বিছানায়। ভাইরা আমার, এই হাদিসটাকে শোনাবো তার জন্য কয়েক লাইন তুলে দিলাম। আল্লাহর অর্ডার হলো, নবী তোমার জন্মভূমি আর জায়গা নাই, তুমি তাড়াতাড়ি করে বেরিয়ে যাও। নবীজি বেরিয়ে পড়লেন। অনেক লম্বা ইতিহাস আবার ছোট করে শোনায়। 3 দিন সর্বমোট নবীজি আমার রাস্তায় একটু যেন আর হয়ে থাকলেন। জীবনের সঙ্গী তিনার শ্বশুর এবং কাছের সব থেকে বন্ধু হযরতে আবু বকর আর আল্লাহর নবী এবার মক্কা ছেড়ে মদিনায় চলে যাচ্ছেন। আল্লাহর নবী এবং আবু বকর মনে মনে ভাবলেন, এখন যদি তারা তাড়ো করে, তারা যদি আমাদের দেখার জন্য ছোটাছুটি করে, ধরার জন্য যদি তারা ছটফট করে,
দিনের বেলায় যদি ধরা উঠে যায় দেখা হয়ে যাবে, তা না করে এবার আবার যেন আল্লাহর নবী আবু বকর একটা গর্তের ভিতরে আশ্রয় নিলে। জায়গাটার নাম গারে সৌর। লম্বা করছে না, এটাই হলো আমার পয়েন্ট, এটাই হলো আমার বলার বিষয়, এটাই হলো লা তাহজান ইন্নাল্লাহা মানা, এটাই হলো আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আপনাদের বুঝাবার কথা। হযরত আবু বকর আল্লাহর নবী গর্তের ভিতরে, নবীকে পেলেন না, এলান হয়ে গেল ঘরে, যেখানেই পাও ধরে নিয়ে এসো। চারিদিকে সব ছুটাছুটি শুরু করে দিয়েছে। হযরত আবু বকর বলেন, ক্বালা কুলতু লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা ফিল গার। হযরত আবু বকর যেন বলছেন, আমার নবী আর আমি দুইজন মিলে গর্তে। লাও আন্না আহদাহুম নাজরা তাহতা কাদামাইহি লা আবসারনা। হযরত আবু বকর জানান, সেই মুশরিক বেদিনেরা আল্লাহর নবীকে ধরার জন্য খুঁজতে 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 যে গর্তের ভিতরে আমরা লুকিয়ে আছি, ওই গর্তের মুখের উপরে তারা এসে হাজির হয়ে গেছে। হযরত আবু বকর বলেন, নবী গো, ওগো আল্লাহর নবী, আর জীবন বাঁচবে না, ধরা পড়ে যাব। নবীজি একটু যদি তারা পার দিকে তাকায়, নিচের দিকে যদি তারা চক্ষু করে, নবী গো, এই মুহূর্তে তারা দেখে ফেলবে। আল্লাহর নবী এবার আবু বকরকে বলছেন, হে আবু বকর, মা জান্নাকা ইয়া আবু বকর, হে আবু বকর, এ তুমি কেমন কথা বলো? হে কি তোমার কথা, কেমন তোমার ধারণা? আবু বকর শোনো, বেইসনাইন আল্লাহু সালিসুহুমা। ওরে আবু বকর, তুমি কি ভেবেছো এই গর্তের ভিতরে আমরা তুমি আর আমি দুইজন আছি? না না আবু বকর, এটা কোনোদিন ভেবো না, আমাদের তৃতীয় জন আমাদের আল্লাহ আছেন। অতএব আবু বকর, কোনো ভয় করো না, কোনো চিন্তা করো না, আমার আল্লাহ যেন আমাদের সাথে আছেন, আমাদের কোনো অসুবিধা হবে না। কি বিশ্বাস, কি ভরসা! তারা মুশরিক বেদিনেরা সেখান থেকে ঘুরে চলে আসলো, মাথা না নিচু করলো না, আল্লাহ রাসূলের সঙ্গে দেখা হলো। আল্লাহ বলছেন, বান্দা আয়, ফিরে আয়, আমার উপর বিশ্বাস রেখে জীবন যাপন কর, তোর যত ভালো মন্দের দায়িত্ব আমি আল্লাহ নেব, কিঞ্চিত পরিমাণ তোর কিছুই হবে না। এবার আসেন আর একটা হাদিস শোনাবো, তবে তৃতীয় নম্বর আয়াত পড়েছিলাম, এই আয়াতটা আমি 2 মিনিট পরে শোনাচ্ছি। মাথায় আছে না? না, আমার 2 মিনিট, শুধু 2 মিনিট একটা হাদিস। আর একটা সুসংবাদ, আমি বলেছিলাম আমাদের আল্লাহ বাড়ি বানিয়েছেন 5টি। ভাই বলেনি? 5 নম্বর বাড়িটার নাম কি বলেছিলাম বলেন? জান্নাত। ওই জান্নাত যেতে গেলে প্রচুর আমাদের কোশিশ করতে হয়। দুনিয়া তো সব কিছু আল্লাহ আল্লাহ রসুলের দিকে দৃষ্টিপাত করে চলতে হয়, কিন্তু একটা সহজ উপায় বলে দিচ্ছি, যদি এই উপায় মেনে চলতে পারেন, আপনার কোনো রকমের হিসাব হবে না, বিনা হিসাবে আল্লাহর জান্নাত যাবেন। আল্লাহ রসুলের জবানি, সহিহ বুখারীর হাদিস। কিভাবে? নবীজি বলেন, ইবনে আব্বাস হাদিসের রাবে তিনি বর্ণনা দেন, আল্লাহর নবী বলেন, ইয়াদখুলুল জান্নাতা মিন উম্মতি ৭০,০০০ বিগাইরি হিসাবিন। ওরে আমার উম্মত, ৫ম নম্বর জায়গাটা জান্নাত নামক যদি যেতে চাস, আমি আল্লাহ আমার জবান থেকে গর্ব করে আমার আল্লাহর কাছে যেন আবেদন জানিয়ে রেখেছি। কি সেই আবেদন? নবীজি বলেন, আমার ৭০,০০০ উম্মত
তারা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে, আল্লাহ তাদের কোনো রকমের হিসাব নেবে না। তারা কারা? অথচ অন্য হাদিসে আল্লাহ রাসূল বলছেন আল্লাহর বান্দাদের যতক্ষণ 5টা জিনিসের হিসাব না নেবে, এক হাদিসে এসেছেন 4টা জিনিসের হিসাব না নেবে এক পা আগাতে দেবেন না। আর এই হাদিসে আল্লাহ রাসূল বলছেন, আল্লাহর নবী নিজ মুখে বলছেন, আমার 70,000 উম্মত যাদের বিনা হিসাবে আল্লাহ জান্নাত দেবেন তাদের হিসাব নেবেন না। তারা কারা? আসেন মাজমুনের দিকে, বিষয়ের দিকে। নবীজি বলেন তারা হলো আমার সেই উম্মত, হুমুল্লাযীনা লা ইয়াস্তারকুনা ওয়ালা ইয়াতাতায়্যারুনা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সেই উম্মত হলো যারা জীবনে কোনোদিন ঝাড়ফুঁক করতে গেল না, কোনো মাহাতের কাছে গেল না, ওঝার কাছে গেল না, এবং জীবনে কোনোদিন তারা অশুভ ফল গ্রহণ করল না। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহর উপরে দৃঢ় বিশ্বাস রেখে জীবন যাপন করলো। আল্লাহর নবী বলেন এই রকমের আমার 70,000 উম্মত তারা বিনা হিসাবে তারা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। ভাইজান, সবকিছু আল্লাহকে জিম্মা দেন, আল্লাহ সব ব্যবস্থা করে দেবেন। এবার আসেন, আল্লাহ ফের আমাদেরকেও দিয়ে রেখেছেন। কি দিয়ে রেখেছেন? একবার মিলাবেন ভালো করে। আজ থেকে যারা 10-15 বছর আগে রাজমিস্ত্রির জোগাড়ি দিয়েছিলেন, ওনারা আজকে রাজমিস্ত্রির ঠিকাদার। বলুন কে দিয়েছে? বলা যাবে না। যারা মানুষের বাড়ি জন দিতেন, আপনি এখন মালিক, আপনি জন খাটাচ্ছেন। আপনাকে মালিক কে বানিয়েছে? আল্লাহ। সব আল্লাহ দিয়েছেন। এবার আল্লাহর দেওয়া মাল পাওয়ার পরে সম্পূর্ণটাই আপনি একদম বাড়িতে গুছিয়ে গুছিয়ে একদম ভরিয়ে রেখে দিলেন, আর আল্লাহকে বলে স্মরণ করলেন না। বিপদ কি হবে? যেমনই সুখ সেমনই সুখের বড় শাস্তি শোনেন। আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা ইয়াকনিজুনাস যাহাবা ওয়াল ফিজ্জাতা ওয়ালা ইনফিকুনাহা ফি সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ পাক বলেন ওই লোকেরা যারা আমার দেওয়া সোনা চাঁদিগুলো গুছিয়ে গুছিয়ে রেখে দিল, তার সঠিকভাবে খরচ আমার রাস্তায় করল না। হে মাবুদ, আপনারাও যারা শুনছেন ভালো করে শুনেন, সোনা চাঁদি গয়না আপনাদের বেশি হয়। অনেক বাবাজানের ঘরে দেখবেন ভরির ভরি সোনা চাঁদি জমানো আছে। আল্লাহ বলেন বান্দা, আমার দেওয়া সেই মাল যদি আল্লাহ রাস্তায় সঠিক খরচ না করো, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, আমার আযাবের সুসংবাদ নাও। ওই মাল একদিন তোমাদের জন্য আযাবের জারিয়া হয়ে যাবে। আপনার ঘরের মাল আপনার দুশমন হবে। কিভাবে? মাল চোরে নিয়ে পালাবে না, ওই মাল কি আপনার উপরে চাপিয়ে দেওয়া হবে না। আযাব কেমন হবে? 34 নম্বর আয়াতের তাফসীর 35 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারে জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাউহুম ওয়া জুনুবুহুম ওয়া জুহুরুহুম হাজা মা কানাসতুম লিআনফুসিকুম। আল্লাহ পাক বলেন আযাবটা কেমন হবে রে বান্দা বান্দে শুনে নে। আমি আল্লাহ তোকে চাঁদি দিলাম, সোনা দিলাম,
ধন সম্পদ দিলাম, জমিয়ে রেখে দিলি, আমাকে স্মরণ করলি না, আমার নবীর মাদ্রাসাকে দেখলি না, দেখ তোর মাল কেমন তোর দুশ্মনী করবে। আল্লাহ বলেন, বান্দা, কঠিন কিয়ামতের দিনে তোমার সমস্ত সোনা চাঁদিগুলো, মাল মাতাগুলো আমি আল্লাহ আমার জাহান্নামে নিয়ে গিয়ে সব ফেলে দেব। স্বর্ণকার দেখেছেন? ভাঙড়িগুলো দেখবেন, রূপা চাঁদিগুলো একটা খড়াই দিয়ে আর আগুনে বসিয়ে দিয়ে ভাট্টি জ্বালাবে, যতই হিট হবে খড়াটা লাল হয়ে যাবে, আর সব ভাঙড়িগুলো গলে 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 একটা পারুতের মতো তৈরি হবে, ছোট্ট একটা পাত্রিল তৈরি হয়ে যাবে। আল্লাহ বলেন, বান্দা, ওই তোমার জমাকৃত সোনা চাঁদি মাল মাতা আমি আল্লাহ সেদিন আমার জাহান্নামের আগুনে ফেলে দেব, সবগুলো গলে গলে লাল টকটকে একটা পাত্রিল তৈরি করে দেব। একবার ভাবেন, যদি বিড়ি খেতে যান খুব মজা লাগে, ধোঁয়াটা বের করেন, দেখতেও খুব ভালো মনে করেন, কিন্তু বিড়ি ধরাতে গিয়ে যদি একবার আগুন আপনার পায়ে ছিটকে পড়ে যায়, তাই যেন বাবার নাম নিতে ছাড়েন না। আল্লাহ বলেন, বান্দা, তোর মাল সেদিন আমি আল্লাহ একটা পাত্রিল বানিয়ে দিয়ে লাল টকটকে করে ওই জাহান্নামের আগুন থেকে তুলে নিয়ে এসে বান্দা তোর কপালের মধ্যে আমি বসার ব্যবস্থা করে দেব। চিৎকার করবি, সেখান থেকে টেনে নিয়ে তোর পিঠে বসিয়ে দেব, দৌড়াদৌড়ি শুরু করে দিবি, সেখান থেকে টেনে নিয়ে তোর পাঁজরে বসিয়ে দেব, চিৎকার করে বলবি, বাঁচা আল্লাহ বাঁচাও। আল্লাহ সেদিন বলবে, বান্দা, না 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 রে বান্দা, বাঁচাবার কোনো এখানে উপায় নাই। হাজা মা কানাস তুমলে আনফুসিকুম, কি বাঁচাবো? এটাই তো হলো তোমার জমাকৃত মাল, তোমার সম্পদ, তোমার ধন, যাকে তুই জমা করে রেখেছিলে। ফাজুকু মা কুনতুম তাকনিজুন, আজকে তোমার মালের তুমি আযাব উপভোগ করো। ভাইজান, ওই জায়গা থেকে বাঁচতে হবে। একটু অনুরোধ, এই মাদ্রাসাটা আপনাদের। আসসালামু আলাইকুম। একটা ছোট্ট এলান, যে আমার ওই গলিতে যারা মোটরসাইকেল রেখেছেন, আমাকে এমার্জেন্সি 4 চাকা বের করতে হচ্ছে, তো আপনারা মেহরবানি করে ওই গাড়িটা একটু সরান খালি, তাহলে গাড়িটা বেরিয়ে যায় আমার। যারা আমার গলিতে 4 চাকা মোটরসাইকেল রেখেছেন, তাদের কাছে অনুরোধ করছি যে আপনারা যান একটু, আমার এমার্জেন্সি আছে, 4 চাকা বের করতে হচ্ছে। তো ভাই সকল, আজকে আল্লাহ আমাদের অনেক সুখের শান্তিতে রেখেছেন, অনেক অর্থ সম্পদ দিয়েছেন, একটু একটু করে আল্লাহকে দেওয়ার জন্য তৈরি হন। তবে এটা ভাবেন না যে আল্লাহ গরিব হয়ে গেছে। আল্লাহ বলছেন, যা লেখা ফজলুল্লাহ ইউতিহু মাইয়াশা, আমার ভান্ডারে নেকির কমি নেই। দানে তো আসলাম। তো ভাইজান, একটু দেরি করবেন না, তাড়াতাড়ি করে আল্লাহর কঠিন শাস্তি থেকে বাঁচতে, জাহান্নামের আগুনে আপনার মাল পুড়ে যেন আপনার দুশ্মনী মাল না হয়, তার জন্য একটু হাত বাড়ান তো বন্ধু। বেশি নয়, 5 জনের কাছে আমি 20টা করে 1000 টাকার আবেদন করছি। আল্লাহ যাকে আপনাকে লক্ষ টাকার মালিক বানিয়েছেন। আল্লাহু আকবার।